Let's take it slow. Where you go, I go too. And if you hit the bottom, I'm going down with you. Let's take it slow. Who cares? Hey guys, welcome back to the brand new video. মানে দাস বন্ধুরা, আজকে আমি আপনাদের দেবো Vivo X100 Ultra এই ফোনটার একদম ডিটেইল রিভিউ। তো বন্ধুরা ভিডিওটা দেখুন, আশা করি আপনার ভালো লাগবে। কিন্তু বন্ধুরা তার আগে একটা ছোট্ট কথা বন্ধুরা বলে রাখি, এরকম ভাবে বাইরে থেকে ফোন ইম্পোর্ট করে এনে ইন্ডিয়াতে এত এক্সক্লুসিভলি রিভিউ দেওয়া অনেক বেশি মানে কষ্টকর এবং সত্যি কথা বলতে অনেক বেশি টাকাও ইনভেস্ট করতে হয়। তো এই জিনিসগুলো বন্ধুরা প্লিজ একবার ভেবে দেখবেন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, অনেক বেশি আমি মেহনত করছি এই চ্যানেলটার পেছনে, সম্পূর্ণ বাংলা ভাষায়, সে জায়গায় আমার ইনকাম কিন্তু হয় না। তো চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। তো বন্ধুরা আপনাদের সাপোর্টের আমার খুবই দরকার। তো আর বেশি কিছু বললাম না বন্ধুরা, চলুন ভিডিওটা স্টার্ট করা যায়। তো বন্ধুরা সর্বপ্রথম কথা বলা যাক বিল কোয়ালিটি এবং ডিজাইন নিয়ে। এবং বিল কোয়ালিটির জন্য এই ফোনের মধ্যে আপনারা গ্লাস স্যান্ডউইচ ডিজাইন পেয়ে যাচ্ছেন, দুই দিক দিয়ে ফোনটা কার্ভ। হ্যাঁ বন্ধুরা, হাতে কিন্তু খুব ভালো প্রিমিয়াম লেভেলের ফিলিংস পাবেন। বাকি বন্ধুরা যে ক্যামেরা মডিউলটা রয়েছে সেটা দেখতে পাচ্ছেন গোল এবং অনেকটাই কিন্তু ওঠা। বাকি বন্ধুরা এইবার যদি আমি কথা বলি এই ফোনটার ডিসপ্লের ব্যাপারে, তাহলে এই ফোনের মধ্যে আপনারা 6.78 ইঞ্চেসের একটা 2K প্যানেল পেয়ে যাচ্ছেন, 120 হার্টজের এটা একটা অ্যামোলেড প্যানেল। বাকি বন্ধুরা এই ফোনের মধ্যে 3000 নিটসের পিক ব্রাইটনেস পেয়ে যাচ্ছেন। বাট আজকের দিনে দাঁড়িয়ে 3000 নিটস পিক ব্রাইটনেস মানে পিক ব্রাইটনেস কথাটা ঠিক মতন মানে জাস্টিফাই করে না। অবশ্যই আপনার এটা দেখা উচিত যে HBM বা হাই ব্রাইটনেস মোডটা কত, ব্রাইটনেসটাকে ফুল করলে কত ব্রাইটনেস দেয়, এবং সেটা হলো এই ফোনের মধ্যে 1600 নিটস। এবং 1600 নিটস বন্ধুরা কিন্তু অনেক বেশি একটা নাম্বার, কারণ OnePlus-এর এমন ফোন আমি দেখেছি 4500 নিটস পিক ব্রাইটনেস নামে মানে মার্কেটিং করছে, বাট এদিকে কিন্তু 1200 নিটস পর্যন্ত HBM যায় না। তো অবশ্যই নজর রাখতে হবে HBM কতটা, এবং সেই অনুযায়ী এই ফোনের HBM কিন্তু অনেক বেশি হায়ার, 1600 নিটস অনেক বেশি হায়ার। তো ব্রাইটনেস নিয়ে কোনোরকম কোনো প্রবলেম হবে না। কালার অ্যাকুরেসি তো অসাধারণ। বাকি বন্ধুরা ডিসপ্লের ব্যাপারে আর কি বলবো, ডুয়েল স্টেরিও স্পিকার্স দিয়েছে, HDR10+ সার্টিফাইড, তো এইসব নিয়ে আপনার কোনোরকম কোনো প্রবলেমই হবে না। বাকি বন্ধুরা যদি আমি কথা বলি এই ফোনটার কানেক্টিভিটি নিয়ে, তাহলে এই ফোনের মধ্যে ব্লুটুথ 5.4, Wi-Fi 7, NFC 2-way স্যাটেলাইট কানেক্টিভিটি, প্রায় সমস্ত কিছু ভরে ভরে কানেক্টিভিটি প্রোভাইড করেছে। তো কানেক্টিভিটি নিয়ে কোনো প্রবলেমই আপনার হবে না। বাট যদিও আমার সন্দেহজনকভাবে কাজ করে যে চায়নার বাইরে যে 2-way স্যাটেলাইট কানেক্টিভিটি আছে সেটা ওয়ার্ক করবে কি করবে না, যদিও শোনা যাচ্ছে এটা চায়না এক্সক্লুসিভ ফোন। এবার দেখা যাক কতদূর কী হয়। বাকি ইন্ডিয়াতে হয়তো লঞ্চ হতেও পারে, নাও হতে পারে, কারণ Xiaomi Ultraও লঞ্চ করেছে, তো সেই নিয়ে কথা হবে কোনো একদিন। বাকি বন্ধুরা অনেকেই আমায় জিজ্ঞাসা করে কল কোয়ালিটি কেমন, কল ড্রপ হয় কি হয় না। তো কল কোয়ালিটি যথেষ্ট ভালো। বাকি এটাও অনেকে জিজ্ঞাসা করে যে কল রেকর্ডিং করলে সাউন্ড অ্যানাউন্সমেন্ট হয় কি হয় না। অনুগ্রহ করে আপনার IVR এর ভাষা বেছে নিন। তাদেরকে আমি একটাই কথা বলবো, এই ফোনটা যেহেতু চাইনিজ ভার্সন, তো কল রেকর্ডিং করলে কোনো রকম কোনো অ্যানাউন্সমেন্ট হয় না। যখন ইন্ডিয়াতে রিলিজ হবে আমি আশা করছি ভিভো ডায়ালার দেবে, এবং ভিভো ডায়ালারও কিন্তু কল রেকর্ডিং করলে কোনো রকম সাউন্ড অ্যানাউন্সমেন্ট হয় না। এবার যদি বন্ধুরা আমি কথা বলি এই ফোনের মেইন যেটা এই ফোনটাকে পাওয়ার দিচ্ছে, সেটা হলো এই ফোনের মধ্যে রয়েছে স্ন্যাপড্রাগন 8 Gen 3 প্রসেসর উইথ 16GB LPDDR5X র্যাম এবং 1 TB অবধি আপনারা UFS 4.0 স্টোরেজ পেয়ে যাচ্ছেন, মানে 1000 GB অবধি আপনারা অপশান পেয়ে যাচ্ছেন। ওকে, তো পারফরমেন্স নিয়ে তো কোনো রকম কোনো কথাই হবে না বন্ধুরা, মাখনের মতন। বাকি বন্ধুরা আমি জানি আপনারা ক্যামেরা সেকশনের জন্য অপেক্ষা করছেন, তো ক্যামেরা নিয়ে কথা বলবো, কিন্তু তার আগে বলা যাক ব্যাটারি ব্যাকআপ এবং চার্জিং নিয়ে। এবং এই ফোনের মধ্যে আপনারা 5500 mAh একটা বড় ব্যাটারি পেয়ে যাচ্ছেন, তার সাথে রয়েছে 80 ওয়াটের ওয়্যার চার্জিংয়ের সাপোর্ট এবং 30 ওয়াটের ওয়্যারলেস চার্জিংয়ের সাপোর্ট। আমি জানি না কেন ফ্ল্যাগশিপ ফোনগুলোতে, ভিভো ফ্ল্যাগশিপ ফোনগুলোতে 120 ওয়াটের চার্জার কিন্তু দেয় না। এগুলো হয়তো ব্যাটারির লংজিভিটিটাকে বাড়ানোর জন্য এই জিনিসটা কিন্তু আমি দেখেছি ভিভোর অনেক ফ্ল্যাগশিপ ফোনগুলোতে। ওকে, তো এটা এর মধ্যে রয়েছে। বাকি ব্যাটারির সাইজটা কিন্তু বাড়িয়েছে। বাকি বন্ধুরা যদি আমি কিছু এক্সট্রা ফিচার্স নিয়ে কথা বলি, এই ফোনের মধ্যে কিন্তু আপনারা IP69 এর প্রোটেকশন পেয়ে যাচ্ছেন। এবার আপনাদের মধ্যে অনেকেই জানতে ইচ্ছে হবে যে IP680 তো ম্যাক্সিমাম প্রোটেকশন, মানে ওয়াটার প্রুফও হচ্ছে, ডাস্ট প্রুফও হচ্ছে, তাহলে IP69 এর কাজ কি? এবার দেখুন IP69টা কি হচ্ছে, যে জলের অনেক তলায় গেলে কিন্তু ফোনের মধ্যে একটা চাপ পড়ে, তো সেই চাপের ফলে কিন্তু ফোন ফেটে যেতে পারে বা খারাপ হয়ে যেতে পারে বা ফোনের মধ্যে জল ঢুকে যেতে পারে। তো সেই চাপটা আরও বেশি হ্যান্ডেল করতে পারবে। ইনফ্যাক্ট যে জেট ফায়ার যদি করা হয়, মানে জলের যে জেট ফায়ার করা হয়, সেটা আমি আপনাদের স্ক্রিনে দিয়ে দেবো একটা স্যাম্পল ভিডিও, সেইটাকেও এই ফোনটা হ্যান্ডেল করতে পারবে। যদি এটা এই ফোনের নয়, অন্য ফোনের, বাট IP69 ওটাও সার্টিফিকেশান। ইনফ্যাক্ট অনেক বেশি উষ্ণতাতেও ফোনটা কিন্তু কাজ করবে। ওকে, তো এই জিনিসটাই হলো IP68 থেকেও আরও ভালো বলা চলে IP69কে। বাকি বন্ধুরা এইবার যদি আমি কথা বলি এই ফোনটার ওএসের ব্যাপারে, তাহলে এই ফোনের মধ্যে আপনারা আউট অফ দ্য বক্স Android 14 এবং অরিজিন ওএস পেয়ে যাচ্ছেন। যেহেতু এটা চাইনিজ ভার্সান, তাই অরিজিন ওএস যখন গ্লোবালি অথবা যদি ইন্ডিয়াতে লঞ্চ হয়, কথা শোনা তো যাচ্ছে রুমার যে এটা চায়না এক্সক্লুসিভ, তাহলে ফান্টা চয়েস আপনারা পাবেন। বন্ধুরা এটা তো চাইনিজ ভার্সান, তাই আপডেট কত মাসের দেবে বা কত বছরের ম্যাক্সিমাম আপডেট দেবে সেটা আমি বলতে পারবো না। তো ফাইনালি এবার যদি বন্ধুরা আমি কথা বলি ক্যামেরাজের ব্যাপারে, তাহলে
তাহলে এই ফোনটার মেইন হাইলাইটিং পয়েন্ট। এবং এই ফোনের মধ্যে রয়েছে সোনি LYT 900-এর 1 ইঞ্চের সেন্সার, মেন সেন্সারটা এবার সেকেন্ড জেনারেশনের সোনি সেন্সার, তো বুঝতেই পারছেন কতটা বেশি পাওয়ারফুল 1 ইঞ্চের। এর সাথে রয়েছে 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা এবং তার সাথে রয়েছে 200 মেগাপিক্সেলের স্যামসাংয়ের HP9-এর সেন্সার। টেলিফোটো লেন্সটা বন্ধুরা অসাধারণ এবং তার সাথে রয়েছে ফ্রন্টে 50 মেগাপিক্সেলের একটা স্যামসাংয়ের Gen 1-এর সেন্সার। তো বুঝতেই পারছেন বন্ধুরা ক্যামেরা সেটআপ কত বেশি পাওয়ারফুল। এবং বন্ধুরা কিছু ক্যামেরা স্যাম্পেল আপনাদের স্ক্রিনে প্রোভাইড করে দিলাম, যেমনটি দেখছেন অসাধারণ লেভেলের ক্যামেরা, 100x অব্দি জুম করতে পারে। কিছু ক্যামেরা স্যাম্পেল আপনাদের অলরেডি দিয়ে দিয়েছি, বাকি ম্যাক্সিমাম 8K অব্দি ভিডিওজও রেকর্ড করতে পারবে। তো কিছু স্যাম্পেল আপনাদের স্ক্রিনে দিলাম যেমনটি দেখতে পাচ্ছেন। বাকি বন্ধুরা আপনারা তো জানেনই আমি একদম ডিটেলে ক্যামেরা টেস্ট করি, তো কোন ফোনের সাথে আপনারা সবার প্রথম ক্যামেরা টেস্ট দেখতে চান একদম ডিটেলে, সেই ফোনের সাথে আমি ক্যামেরা টেস্ট কিন্তু আনবো। হয়তো যদি কিছুদিন পরে দেখছেন ভিডিওটা হয়তো আনাও হয়ে গেছে, তাহলে উপরে আই বাটনে এন্ড স্ক্রিন অবশ্যই চেক করে নেবেন। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন ফোনের সাথে আপনারা কিন্তু ক্যামেরা টেস্ট দেখতে চান। আমি কিন্তু একদম ডিটেলে ক্যামেরা টেস্ট করি। তো বাস বন্ধুরা সমস্ত কিছুই বলে দিলাম। বাকি বন্ধুরা যদি আমি কথা বলি প্রাইসিংয়ের ব্যাপারে, তাহলে এই ফোনটার প্রাইস চায়নাতে প্রায় যদি আমি ইন্ডিয়ান প্রাইসে কনভার্ট করে দেখি তাহলে 80 থেকে 90 হাজারের কাছাকাছি। বাকি বন্ধুরা এক্স্যাক্ট প্রাইসটা আমি স্ক্রিনের এখানে দিয়ে দেবো, আপনারা চেক আউট করে নেবেন। তো সমস্ত কিছু বন্ধুরা এক্সপ্লেন করে দিলাম, আশা করি ভিডিওটা আপনার ভালো লেগেছে। তো বাস বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওতে পুরো শেষ অবধি সাথ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। বাই বাই।